ফাইনালি বন্ধুরা, এতদিন অপেক্ষার পর ডেডপুল অ্যান্ড উলভারিন রিলিজ হয়ে গেছে। এই সিনেমার জন্য দীর্ঘদিন ধরেই অপেক্ষা করা হচ্ছিল। এই সিনেমাটি আমি দেখলাম, আর তারপর একটাই কথা বলবো, মার কাটারি। আপনি যদি দেখার মন করে থাকেন তবে এই ভিডিওটি আপনার কাজে লাগবে, কারণ কি আছে না আছে আর কতটা ভালো হলো সব কিছুই জানতে পারবেন। যদি এই সিনেমা দেখতে চান তবে বলবো হিন্দি ডাবের সঙ্গে দেখুন, আসল মজা এখানেই পাবেন। কারণ হিন্দি ডাবে এমন এমন সব সিনের ডায়লগ আছে, বিশেষ করে ডেডপুলের কথাবার্তা আপনাকে পুরো সিনেমাতেই মজিয়ে রাখবে, শুরু থেকে শেষ পর্যন্ত বাম্পার তোর মজা দেবে। আর মার্ভেলসের সিনেমাতে কমেডি হবে না সেটা তো হয় না, আর যখন কথা হচ্ছে ডেডপুল সিনেমার, তখন সেই হিসাবে এই সিনেমা আপনার ধারণার বাইরে। কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত দুর্দান্তভাবে হাসবেন, মজা পাবেন, এমনকি ফাইট সিনেও আপনাকে হাসিয়ে ছাড়বে। এখানে ডেডপুল আর উলভারিনের দুর্দান্ত কম্বিনেশন দেখতে পাওয়া যাবে। আপনি জানেন 2017 সালের সিনেমাতে উলভারিন মারা যায়, তাহলে এই উলভারিন কোথা থেকে এলো, বাঁচলো কিভাবে? আর সেটাই মার্ভেলসের মাল্টিভার্সের কনফ্লিক্ট থেকে নেওয়া। এখানে ডেডপুলের একটা ডায়লগ আছে, ফক্স বালনে মার ডালা और মার্ভেলস বালনে জিন্দা কর দিয়া। এমনই সব ডেডপুলের দুর্দান্ত সব ডায়লগ আছে। আর সিনেমার ভেতরে এত সব ছোট ছোট টুইস্ট আছে। আর এখানে বলে রাখি যে টিভিও আছে, মানে টাইম ভেরিয়েশন অথরিটি, যেটা আপনি লোকি ওয়েব সিরিজে দেখে থাকবেন। এর সঙ্গে মার্ভেলসের বিভিন্ন সিনেমায় যেমন এক্সম্যান, ইলেকট্রা, ব্লেড, এইসবের কিছু কিছু চরিত্র এখানে টুইস্ট হিসাবে দেখানো হয়েছে, যা আপনি ধারণা করতে পারবেন না। আর অ্যাকশান সেটা তো আছেই। সিন শুরু হবে ডেডপুলের অ্যাকশান সিন দিয়ে। এরপর ডেডপুল ও উলভারিনের একটা নয়, দুটো ফাইট সিন আছে। যখন জিরো ওয়ার্ল্ডে যাচ্ছে সেখানেও অ্যাকশান সিন, এবং মেন ওয়ার্ল্ডে লোকি ওয়েব সিরিজে লোকি যেমন বিভিন্ন ভেরিয়েন্টের আপনি দেখেছিলেন, ঠিক তেমনই ডেডপুলের বিভিন্ন ভেরিয়েন্টের সঙ্গে অ্যাকশান সিন আছে। মানে অ্যাকশান যেমন এখানে ভরপুর মাত্রা দেখতে পাবেন, তেমন আছে কমেডি। তাই অ্যাকশান ও কমেডির কম্বো আপনাকে পুরো সিনেমা মাতিয়ে রাখবে। সিনেমার কিছু হিন্ট আমি আপনাকে দিয়ে রাখছি। ডেডপুল যে 10005 আর্থে থাকে, 2018 সালে টাইম ট্রাভেল করে ও আর্থ 616 মানে মার্ভেলসের মেন ওয়ার্ল্ড যেখানে অ্যাভেঞ্জার্স আছে সেখানে আসে অ্যাভেঞ্জার্সের যোগ দিতে, কিন্তু হতে পারে না। এরপর ডেডপুল মনমরা হয়ে পড়ে ও একটি কার কোম্পানিতে কাজ করতে থাকে। এবং ডেডপুল যখন তার বন্ধুদের সঙ্গে তার জন্মদিন পালন করছিল, হঠাৎই টিভির লোক এসে তাকে ধরে নিয়ে যায়, কারণ আর্থ 10005 নষ্ট হতে চলেছে। এবং যে উলভারিন ছিল সেই ছিল নাকি মেন, এবং তার মরার পরই সময়রেখা নষ্ট হতে শুরু করে। কিন্তু প্যারাডক্স যে টিভিএ কর্মচারী, সে এক মেশিন দিয়ে এই সময়রেখাকে আরও দ্রুত তাড়াতাড়ি নষ্ট করতে চায়। এরপর ডেডপুল বিভিন্ন মাল্টিভার্সে ঘোরে এবং একজন উলভারিনকে শেষ পর্যন্ত ধরে নিয়ে আসে। কিন্তু প্যারাডক্সের মতলব কিছু অন্য ছিল। উলভারিন ও ডেডপুলকে জিরো ওয়ার্ল্ডে পাঠিয়ে দেয়। এইবার এখান থেকেই সব ঘটনা ঘটবে। এখান থেকে কিভাবে এরা টিভিএতে যাবে বা আর্থ 10005কে বাঁচাবে, যেটা ডেডপুলের দুনিয়া। এই হচ্ছে কনসেপ্ট। আর এর আগে কি হবে না হবে এবং এই সিনেমাতে আরও কী কী জিনিস আপনি দেখতে পাবেন, এই সমস্ত কিছুর জন্য এই সিনেমাটা আপনাকে দেখতে হবে। কিন্তু ভিলেন হিসাবে এখানে আপনার জন্য চমক আছে। এর সঙ্গে আগেই বলেছি, বিভিন্ন যেসব ক্যারেক্টার আছে যা আপনাকে হকচকিয়ে দেবে। এটা বলতে পারি এই সিনেমা আপনার পয়সা উসুল করে দেবে। তার সঙ্গে হেসে কুপোকাতর হবে এবং হাততালি দেবেন, আপনার মজা এসে যাবে। মাল্টিভার্সের আগের সিনেমা ফ্লপ হলেও এই সিনেমা কিন্তু হিট হবেই। তাই দেরি না করে এই ডেডপুল ও উলভারিন সিনেমাটি দেখে নিতে পারেন। আমার এই সিনেমাটা দুর্দান্ত লেগেছে, তাই বলছি দেখে নিন। আর হ্যাঁ, মজা পেতে চাইলে হিন্দি ডাবের সঙ্গে নিশ্চয়ই দেখুন। আর যারা এই সিনেমাটি দেখতে পাবে না তাদের জন্য পুরো গল্পটি। তবে বলে রাখি যে আসল মজা কিন্তু সিনেমা দেখেই পাওয়া যাবে। সেখানে প্রথমে ফ্যান্টাস্টিক ফোরের জনিকে দেখে, যাকে ক্যাপ্টেন আমেরিকার মতন দেখতে, কিন্তু এদের তিনজনকেই এই দুনিয়ার কিছু লোক ধরে নিয়ে যায়। এই দুনিয়ার লিডার যে ক্যাসিন্ডা নোভার কাছে, যে এই লোগানের এই দুনিয়ার এক্সম্যানের চার্লস জেভিয়ারের যমজ বোন ছিল। এখানে ক্যাসিন্ডার সঙ্গে টিভিএর এক সমঝোতা হয়েছিল, কিন্তু ডেডপুলের বর্বলার জন্য ক্যাসিন্ডা জনি স্টোমকে মেরে ফেলে। কিন্তু সেই সময় এলিয়েট মানে এক রাক্ষস এসে পড়ে, আর উলভারিন ও ডেডপুল এরপর উড়ন্ত এক গ্যাজেটের মাধ্যমে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ডেডপুলের ভেরিয়েন্ট নাইসফুলের সঙ্গে দেখা হয়। সে বলে এই জায়গায় আরও অনেক ডেডপুলের ভেরিয়েন্ট আছে এবং এই জায়গায় এক গ্রুপ আছে যারা এই নোভার বিরুদ্ধে লড়ছে। তখন এরা দুজন মিলে সেখানে যায় এবং সেখানে গিয়ে দেখে সেখানে ইলেকট্রা, ব্লেড, লৌরা
ও গ্যাম্বিট ছিল। এরপর সবাই মিলে নোভার আড্ডায় হামলা করে এবং এখানে এক ফাইট সিন হয়। যখন নোভা উলভুরিনের মাথার ভেতরে তার শক্তি প্রয়োগ করছিল, ডেডপুল তখন জাউমেন্টরের হেলমেট তার নোভাকে পরিয়ে দেয়, যার ফলে নোভা তার শক্তি প্রয়োগ করতে পারে না। তখনই প্যারো এসে নোভাকে গুলি করে দেয়, যার ফলে নোভা মরতে চলেছে। তখন তাকে বাঁচানোর জন্য উলভরিন এক ডিল করে এবং হেলমেট সরিয়ে নেয়। এরপর নোভা ডক্টর স্ট্রেঞ্জের এক ভেরিয়েন্টের থেকে জাদুই আংটি নিয়েছিল, তার মাধ্যমে পোর্টাল খোলে। উলভরিন ও ডেডপুল আর্থ 1005-এ চলে আসে, কিন্তু প্যারাডক্স ইতিমধ্যেই মেশিন চালু করে দিয়েছিল। এদিকে নোভা জানতে পারে পাইরো প্যারাডক্সের এজেন্ট ছিল, যার ফলে নোভা এই আর্থ 1005-এ আসে এবং প্যারাডক্সের মাথার মাধ্যমে শক্তি প্রয়োগ করে এই মেশিনের ব্যাপারে সব কিছু জেনে নেয়, যার ফলে নোভা এখন চায় সমস্ত সময়রেখাকে নষ্ট করে সে রাজত্ব করতে। কিন্তু উলভরিন ও ডেডপুল দেখে ডেডপুলের বিভিন্ন ভেরিয়েন্টও এখানে এসেছে। তখন সবাই সঙ্গে এক লড়াই হয়, কিন্তু পরে পিটার যে ডেডপুলের বন্ধু এখানে আসে, যার ফলে সব ভেরিয়েন্ট তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, যার ফলে এরা দুজন আন্ডারগ্রাউন্ডে আসে এবং জানতে পারে এই মেশিনের দুটো স্তম্ভকে জুড়ে দিলে তবেই মেশিন বন্ধ হবে। তখন দুজন মিলে মেশিনে একসঙ্গে হাত ধরে জুড়ে দেয় ও এই মেশিন ব্লাস্ট করে, যার ফলে নোভা মারা যায়। এরপর প্যারাডক্সকে টিভিএর হান্টার বি এসে ধরে নিয়ে যায় ও ডেডপুলের সব ভেরিয়েন্টকে তাদের দুনিয়াতে ফেরত পাঠানো হয় এবং এরপর ডেডপুল উলভরিনকে নিজের ঘরে তার বন্ধুদের সঙ্গে দেখা করাতে নিয়ে যায়। তো বন্ধুরা, এটি হলো ডেডপুল ও উলভরিন সিনেমার গল্প। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর এই চ্যানেলটির সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।